বাংলাদেশি প্রকৌশলী পান ১ লাখ আর একই পদে ভারতীয় প্রকৌশলীর বেতন ২৫ লাখ টাকা। এমন অভিযোগ এনে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এছাড়া উচ্চপদে ভারতীয়দের আধিপত্য ও বিশেষ ধর্মের অনুসারীদের সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে। শুনানিতে সম্প্রতি আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এরপরই গত জুনে বাগেরহাট অফিসের দুদকের অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা মেলে। দেখা যায় নীতিমালা থাকলেও বাড়তি সুবিধা পাচ্ছেন ভারতীয় কর্মকর্তারা। এছাড়া বিদেশি দেশি কর্মকর্তা অনুপাতের নিয়মও মানা হচ্ছে না। এসব ঘটনায় চুক্তি থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো যে রিমান্ডের কার্যক্রম চলমান আছে, রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা। এদিন প্রায় ১১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস তাকিব, এখন, ঢাকা।